আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৭৪ এবং তাদের বয়সের অনুপাত হচ্ছে ১০ বছর পূর্বে ছিল 7:2। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত? ৭৪। তা আমরা এক কাজ করি, পিতার যে বর্তমান বয়স সেটাকে আমরা ধরে নিই এক্স। যদি পিতার বর্তমান বয়সকে আমরা এক্স ধরি, তাহলে পুত্রের যে আমাদের বর্তমান বয়স সেটা কত হবে? পুত্রের বর্তমান বয়স হবে ৭৪ মাইনাস এক্স, কারণ দুজনের মিলিত বয়স হচ্ছে ৭৪। তো একজনের বয়স যদি এক্স হয় তাহলে অপরজনেরটা কত হবে? ৭৪ মাইনাস এক্স। এবং আমাদেরকে বলছে তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল 7:2। তো ১০ বছর পূর্বে আমার পিতার বয়স কত ছিল? এক্স মাইনাস 10। বর্তমান যদি এক্স হয় তাহলে ১০ বছর পূর্বে তার বয়স ছিল এক্স মাইনাস 10। আর পুত্রের ১০ বছর পূর্বে তার বয়স ছিল এক্স মাইনাস 10। আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 74 মাইনাস এক্স। ১০ বছর পূর্বে তার বয়স কত ছিল? আরও ১০ বছর কম। এটা যদি করি তাহলে হচ্ছে আমার কি আসে? অনুপাত আসে। অনুপাত হচ্ছে 7/2। ওকে, তো এখন আমরা এক কাজ করি, এটা সমাধানটা করে এক্স এর মানটা বের করে নিয়ে আসি। তো উপরে থাকতেছে এক্স মাইনাস 10, নিচে থাকতেছে হচ্ছে আমাদের 64 মাইনাস এক্স, আর এদিকে থাকতেছে 7/2। তারপরে হচ্ছে যদি আমরা এক কাজ করি, 64-র সাথে যদি 7 গুণ দিই, 64-র সাথে হচ্ছে আমরা যদি 7 গুণ দিই তাহলে আমাদের কত হয়? 64-র সাথে 7 গুণ দিলে আমাদের হয় 448। 448 এটা বেশি হয়ে যাচ্ছে না? 64-র সাথে আমি কি ভুল করলাম? 7/2ই তো লেখা। হ্যাঁ, 7/2ই তো লেখা। আচ্ছা দেখি, 64-র সাথে 7 গুণ, তারপর এদিকে হচ্ছে 7x, আর এদিকে হবে টুয়াইস এক্স, আর এটা হবে 20। ঠিক আছে, আচ্ছা এটা হবে 20। এরপরে আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে এখানে -7x থাকলো, এদিকে আসলে মাইনাস টুয়াইস এক্স, এদিকে চলে যাবে -20 প্লাস হবে হচ্ছে না মাইনাস, কারণ 448 হচ্ছে আমাদের প্লাসে আছে, তাহলে এদিকে আসলে মাইনাস হবে। তো -448, তাহলে এইদিকে থাকতেছে -9x, আর এদিকে হবে হচ্ছে আমাদের 448-এর সাথে যদি আমি 20 যোগ দিই তাহলে কত হয়? 448-এর সাথে 20 যোগ দিলে হচ্ছে আমার 8, 4 2 6, 468 মাইনাস। তো এরপরে হচ্ছে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলেও তাহলে কি হবে? 9x = 468। এখন 468-কে আমি 9 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, এক্স এর মান কত হবে? 468-কে আমি 9 দিয়ে ভাগ দিব। তো 9 দিয়ে যদি আমি 468-কে ভাগ দিই তাহলে কি হবে? 3 নং 27, 4 নং 36, 5 নং 45। তো 5 নং 45, এখানে 1 থাকতেছে, এদিকে 8 হবে, তারপর 9 দুগুণা 18, 9 দুগুণা 18, তাই না? না, এখানে তো 1 থাকতেছে না, 5-এ 3 থাকতেছে, 5 6 7 8, 3 থাকতেছে। তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে? কি করতেছি আমি? ভাগ ভুল করতেছি, আমি ছোটবেলার ভাগ তো হাতে করতেছি, আবার একটু করি। আমাদের হচ্ছে 9 দিয়ে 468, তাহলে হচ্ছে 5 নং 45, এইদিকে 1, এদিকে 8। হ্যাঁ, তারপর হচ্ছে 9 দুগুণা 18, 9 দুগুণা 18। হ্যাঁ, তাহলে আমাদের এক্স এর মানটা আসতেছে কত? এক্স এর মানটা আসতেছে আমাদের 52। এক্স এর মানটা আসতেছে 52। এটা হচ্ছে বর্তমান বয়স, এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স হচ্ছে কত? বর্তমান বয়স হচ্ছে আমাদের 52। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে 74 মাইনাস 52,
কারণ হচ্ছে আমরা দেখে আসছিলাম 74 মাইনাস এক্স, তাহলে 74 থেকে যদি আমি 52 বিয়োগ দিই তাহলে আমার কত থাকে, 74 থেকে 52 বিয়োগ দিলে থাকে হচ্ছে আমাদের 22। তাহলে 22 হচ্ছে আমাদের পুত্রের বর্তমান বয়স। এখন আমাদের কাছে জানতে চাইছে কি, জানতে চাইছে হচ্ছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তো 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, একজনটা যদি 52 হয়, 52 সাথে যদি আমি 10 যোগ করি, আরেকজনটা হবে 22, 22-এর সাথে আমি 10 যোগ করব, তাহলে এখানে হবে হচ্ছে 62 আর এখানে হবে হচ্ছে 32। তো আমি যদি কাটাকাটি করি, আমার হচ্ছে কাটাকাটি করলে 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 31, 61-কে 2 দিয়ে কাটলে 31, 32-কে 2 দিয়ে কাটলে হচ্ছে 16, তাহলে 31:16। এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।